বেঁচে থাকো মা, সবাইকে ভালোবাসায় জুড়ে জুড়ে রেখো। আর হ্যাঁ, তোমাদের বাড়ির মতো আমার এই সংসারেও ভালোবাসা আনন্দে ভরিয়ে দিও। সে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, ও পারবে, ও ঠিক পারবে। দেখো, আর যাই হোক, আর এখন আর বেশি নমস্কার টমস্কার করতে হবে না, অনেক নমস্কার এই কদিন তোমরা করেছো, এইবার কোমরটা একটু রেস্ট পাক, তাই না? আমার ভালোবাসা তোমাদের সঙ্গে সব সময় আছে। এসো আমার ঘরে লক্ষ্মী। হ্যাঁ, সাবধানে বাঁধিয়ে রাখুন। মোনালিসার পায়ের ছাপটা তো মুছেই গেল। যদি শ্রীপর্ণার পায়ের ছাপটা টিকে যায়। রনিতা, এসব তুমি কি বলছো? নতুন বউ বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি এরকম অলক্ষণে কথা বলছো? তোমার লজ্জা করে না? দেখো বৌমা, তোমার যদি ভালো না লাগে তাহলে পরে তুমি তোমার ঘরে চলে যাবে, এখানে থেকে পরিবেশটাকে এভাবে নষ্ট করো না। ও মা, আমি কিছু ভুল বলেছি নাকি? যেটা ঘটেছে সেটাই বলেছি। কিন্তু এটা কি এই কথা বলার সময় বৌদি? তা নয়তো কিভাবে বলবো বলো? কিছু একটা হয়ে গেলে তখন বলবে কেউ আগে থেকে জানায়নি। কিছু হয়ে গেলে মানে তুমি কি বলতে চাইছো? কেন ওর কিছু হতে যাবে? তুমি একটু চুপ করাও না গো, কি আরম্ভ করেছো বলো তো? এই, তুই তোর ঘরে যা, এখানে দাঁড়িয়ে এভাবে সিন ক্রিয়েট করিস না, আমি জাস্ট নিতে পারছি না, যা। বাবা বাবা প্লিজ তুমি রাগ করো না বাবা। দেখো আসল ব্যাপারটা কি বলো তো, যে এর আগের ব্যাপারটা তো একদম আনএক্সপেক্টেডলি হয়ে গেছিল, মানে মোনালিসা বৌদির ব্যাপারটা, তাই ও বেচারি মুখ ফসকে বলে ফেলেছে বাবা। আর তোমাকেও বলছি রনিতা, তুমি না তোমার মুখটা একটু সামনে রাখো। কোথায় কি কথা বলতে হয় তুমি একদম জানো না। মানছি তুমি ভালোর জন্য বলেছো, কিন্তু তাই বলে এই সময় দাদার কপালটা খারাপ, তাতে নতুন বৌদি কি করবে বলো তো? আহারে। খুব ভালো বলেছিস রে, খুব ভালো এক্সপ্লেনেশন দিয়েছিস। আগে নিজে সাবধান হ, পরে অন্যকে সাবধান করবি, বুঝলি? কোথায় দাদা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, পাশে থাকবি, তা না উল্টে ব্যাগরা দিচ্ছিস। ভাগ্য বলে কিছু হয় না অভিষেক। হ্যাঁ, অতীত বর্তমান ভবিষ্যৎ অবশ্যই আছে। তোমার অতীতে যা হয়েছে সেটা হয়ে গেছে। শ্রীপর্ণা, তুমি কোনো সময় সংকোচ করবে না। যখন যেখানে সমস্যা মনে হবে তুমি আমাকে বলবে। দেখো, এটা কিন্তু তোমার বাড়ি, তোমাকেই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে। দেখেছো, দরদ একেবারে উঠলে উঠছে। খুব তো আমাকে বলছিলে, এখন দেখো বাড়ির চাবিটা কার হাতে যাচ্ছে। একদম চুপ করে থাকবে। তোমার কথার সাথে কথা মেলানো না, আজ তোমার সাথে সাথে আমিও কেস খেতাম। আরে বাবা, একটু ধৈর্য ধরো। এই মেয়ে যখন একবার বাড়িতে ঢুকেছে তখন কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু তার জন্য সময় লাগবে, বুঝেছো? অত সময় টময় আমি দিতে পারবো না গো। একে এখান থেকে বার করতেই হবে, একে এখানে টিকতে দেওয়া যাবে না। আমি যা বুঝেছি এ তো দুদিনই সবার মাথা কিনে নিয়েছে। নয় এই মেয়েকে এই বাড়ি থেকে ভাগাতে হবে, আর না হলে একেবারে শেষ করে দিতে হবে। তুমি চিন্তা করো না, আমি সারাক্ষণ ওকে চোখে চোখে রাখবো।
এসো তুমি এবার আশীর্বাদটা সেরে নাও। দেখি দাও। চোখে চোখে তো রাখতেই হবে, আর সুযোগ পেলেই চুপ বুঝে কূপ মারতে হবে। আমার না এদের আনন্দটা যা সহ্য হচ্ছে না, বিশ্বাস করো। আমি সুযোগ পেয়ে গেছি, তুমি দাঁড়াও, আমি আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ বলো তো তুমি? এই বাড়িতে শ্রীপর্ণা দত্ত কিরকম অশুভ ইঙ্গিত দিয়ে জীবন শুরু করে তুমি শুধু দেখো। এই আনন্দের মুহূর্তটা কিরকম নিরানন্দে পরিণত হয়।